সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আমার আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে স্বপ্নের মধ্যে যে ব্যক্তি খায়, প্রচুর খায়, সেই খাওয়া থেকে কিভাবে আপনারা রেহাই পাবেন, অথবা এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন। কারণ বন্ধুগণ আমার, স্বপ্নের মাধ্যমে মানুষ দুই ধরনের খেতে পারে। এক হচ্ছে যে সে যদি কোনো কল্পনা করে যে আমি কোনো জিনিস খাওয়ার ইচ্ছুক হয়, সেই জিনিসটা সে সারাদিন কল্পনা করে, তাহলে স্বপ্নের মধ্যে সেই জিনিসটা দেখতে পারে যে আমি খাচ্ছি, ওই জিনিসটা আমি স্বপ্নে খাচ্ছি। একটা এটা হতে পারে। আর দ্বিতীয়টা আরেকটা হতে পারে যে কোনো তান্ত্রিক যদি কোনো উদ্দেশ্য করে কোনো ব্যক্তিকে চালান করে দেয়, জিন চালান করে দেয়, সেক্ষেত্রে ওই জিনটা ওই ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ধরনের কোলে কিছু খাওয়াইতে পারে। সেই খাওয়ার কারণে তার পেটের সমস্যা হতে পারে অথবা শারীরিক সমস্যা হতে পারে। হ্যাঁ, এই দুই ধরনের খাওয়ানো স্বপ্নের মাধ্যমে বেশি হয়ে থাকে। তো যাই হোক বন্ধুগণ আমার, যারা বিশেষ করে রাত্রে প্রচুর যারা খান স্বপ্নের মাধ্যমে, সেই খাওয়াটা আপনারা কিভাবে বন্ধ করবেন, এবং কি এটা কি এমন কি আমল আছে যে আমল করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো ইনশাল্লাহ বন্ধুগণ আমার, পরিপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে পরিপূর্ণ বিষয়টা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, এবং কি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুগণ আমার, আজকে আমার চ্যানেলে যারা নতুন সদস্য আপনারা আসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুগণ আমার, যারা এই সমস্যার সম্মুখীন অথবা এই সমস্যায় ভুগছেন, আপনারা ছোট্ট একটি আমল দিচ্ছে আপনাদেরকে। ঘুমানোর আগেই আমলটা যদি আপনারা করে ঘুমাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আমার, আমলটা করার আগে অবশ্যই যখন আপনার রাত্রে, বিশেষ করে রাত্রে ঘুমাবেন, রাত্রে যখন আপনার ঘুমাবেন, ঘুমার আগে অবশ্যই উজু করে নিয়ে আসবেন। অবশ্যই উজু করে ঘুমানোর চেষ্টা করবেন। তো বন্ধুগণ আমার, যখন উজু করে আসবেন, আসার পরে ছোট্ট একটা আমল। তো বন্ধুগণ আমার, কোরআন শরীফের সব সব থেকে ছোট একটা সূরা, সূরা ইখলাস, যদি প্রথমে কি করবেন, একবার তেলাওয়াত করে বুকের মধ্যে একটু দম দিবেন, হালকা একটু সেপ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়বার পাঠ করে আবার একটু বুকের মধ্যে সেপ দেওয়ার চেষ্টা করবেন, মানে এমন ভাবে ফুটা দিবেন যে একটু আপনার মুখের লালা যাতে বুকের মধ্যে পড়ে। তিনটা দম দিবেন, তিনবার তেলাওয়াত করে তিনটা দম বুকের মধ্যে দিবেন। দেওয়ার পর হালকা একটু মুখের লালা অথবা স্যাপ যাই বলেন না কেন, নিয়ে চোখটা বন্ধ করে চোখের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। হালকা একটু ভাবে সুন্দর করে দিয়ে দিবেন। দিয়ে ইনশাআল্লাহ আপনার ঘুমানোর যে দোয়া আছে, ঘুমানোর দোয়া পরে ডান কাত মানে ডান কাতে শুয়ে মাথা দিয়ে আপনার ঘুমানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন। এই আমলটা যদি আপনি প্রতিনিয়ত প্রতিদিন ঘুমানোর আগে তেলাওয়াত করে ঘুমাতে পারেন, এবং কি হযরতগণ, সূরা ইখলাসের এমন পাওয়ারফুল একটা সূরা, যদিও সূরাটা ছোট্ট, আপনারা ৩ বার তেলাওয়াত করে পরিপূর্ণ একটা কোরআন শরীফ খতম দেওয়ার পরে সমপরিমাণ সওয়াবও কিন্তু আপনার আমলনামায় চলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুগণ আমার, এই সূরা ইখলাসের অনেক গুরুত্ব, এবং কি এই আমলের অনেক ফজিলত আছে। তার মধ্যে সবথেকে এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট, যে যারা ঘুমানোর আগে এই আমলটা করে ঘুমাবে, ইনশাআল্লাহ তারা ঘুমের মধ্যে খারাপ কোনো স্বপ্ন বলেন, এবং কি ঘুমানোর মধ্যে খাওয়ানো বলেন, এগুলো থেকে চিরতরে মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা আমার একটা 100% পরীক্ষিত একটা আমল। আমি অনেক জায়গায় দিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাইছি। তো আপনারা যারা এই সমস্যার সম্মুখীন অথবা ভুগছেন, আপনারা এই আমলটা করতে পারেন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।